হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর। তো বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা শুরু করার আগে বলবো, আগের যে চ্যাপ্টারগুলো অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আলোচনার ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ক্লাসগুলো যারা এখনও দেখোনি, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো আগে দেখে নিতে পারো। তো প্রথম প্রশ্ন রয়েছে, আদিম মানুষের পরিবার কী নামে পরিচিত? আদিম মানুষের পরিবার হোমিনিড নামে পরিচিত। নেক্সট হচ্ছে, এপদের গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল কেন? অনেক দিন ধরে ধীরে ধীরে আবহাওয়া পাল্টাতে থাকলো, বিভিন্ন কারণে গাছপালাও আগের থেকে কমতে শুরু করে, তাই এপদের গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল। নেক্সট হচ্ছে, ইতিহাস কি? এক কথায় ইতিহাস হলো মানুষ ও তার কাজকর্মের ধারাবাহিক পরিবর্তনের কাহিনী। এটা কিন্তু একটা 1 মার্কসের প্রশ্ন, আসলে তোমরা এগুলো লিখতে পারবে। এরপরে রয়েছে, নতুন পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? নতুন পাথরের যুগে মানুষ জমির কাছে বা জমিতে বা জলাশয়ের কাছে কুটির বা বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বাস করত। নেক্সট প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষের হাতিয়ার কেমন ছিল? নতুন পাথরের যুগের মানুষ মসৃণ, ধারালো এবং হালকা পাথরের হাতিয়ার ব্যবহার করত। এই সব হাতিয়ার আগের যুগের তুলনায় যথেষ্ট উন্নত ছিল। নেক্সট, এপ কাদের বলা হয়? লেজহীন বড় বাঁদরদের এপ বলা হয়। লুসি কি? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের এটা 2 বা 3 মার্কসেও কিন্তু আসতে পারে। 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। এই লুসি কিন্তু তোমাদের 2 মার্কসের টিকা হিসাবেও দিতে পারে। এরপরে রয়েছে, কিসের সন্ধানে এপের দল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো? ফলমূলের সন্ধানে এপের দল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো। 9 নম্বর প্রশ্ন, আজ থেকে কত বছর আগে এপদের থেকে হোমিনিডরা আলাদা হয়ে যায়? আজ থেকে প্রায় 30-40 লক্ষ বছর আগে এপদের থেকে হোমিনিডরা আলাদা হয়ে যায়। এপ থেকে হোমিনিড পরিবার কিভাবে আলাদা হয়ে গেল? এটাও কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন। আবহাওয়ার পরিবর্তন এবং গাছপালার সংখ্যা কমে যাওয়ার ফলে এপদের গাছে বেড়ানো মুশকিল হয়ে পড়ল। ফলমূলের অভাব দেখা দিল, তখন এপদের একদল মাটিতে নেমে এলো খাবারের খোঁজে। ক্রমে তারা 2 পায়ে দাঁড়াতে শিখল। এইভাবে ধীরে ধীরে এপ থেকে আলাদা হয়ে গেল হোমিনিড পরিবার। এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমরা কেমন ক্লাস দেখতে চাইছো, তোমরা ছোট প্রশ্নের ক্লাস দেখতে চাইছো কিনা। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নেবে। আর থাম্বনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই ক্লাসটার পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু সেটা কিভাবে পাবে সেটা কিন্তু জানার জন্য ক্লাসটাকে শেষ অবধি দেখতে হবে। এরপরে দেখো রয়েছে 11 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? উত্তর, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। হুন্সগি কী জন্য বিখ্যাত? এটাও কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন রয়েছে। হুন্সগি কর্ণাটকের গুলবর্গা জেলার একটি প্রত্নস্থল। এখানে পুরনো পাথরের যুগে নানা ধরনের হাতিয়ার পাওয়া গেছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কুড়ুল, এখানে কুড়ুল হবে, হাতকুড়ুল, ছোড়া, চাঁচুনি প্রভৃতি। নেক্সট হচ্ছে, মানুষের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, অর্থাৎ আদিম মানুষের বৈশিষ্ট্যগুলো কিন্তু সংক্ষেপে লিখতে বলা হয়েছে। কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করা যায়, যেমন 2 পায়ে হাঁটার ক্ষমতা, হাতের সাবলীল ব্যবহার, লম্বা মেরুদণ্ড, বড় মস্তিষ্ক প্রভৃতি। এছাড়া মানুষই একমাত্র প্রাণী যে বুড়ো আঙুলকে অন্য কিছু ধরার কাজে ব্যবহার করতে পারে। পরের প্রশ্ন, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। এই প্রশ্নটার উত্তর আশা করছি কম বেশি সকলেই জানো হয়তো। এরপরে রয়েছে, ভীমবেটকা গুহার ছবি সম্পর্কে সংক্ষেপে লেখো। এটাও কিন্তু 2 অথবা 3 মার্কসে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে পরীক্ষায়। ভীমবেটকা গুহায় আদিম মানুষের আঁকা নানা জীবজন্তু ও শিকারের ছবি পাওয়া গেছে। জীবজন্তুর ছবির মধ্যে পাখি, মাছ, কাঠবিড়ালি প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া কতগুলো ছবিতে মানুষের সঙ্গে কুকুরকেও দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও সাদা ও লাল রঙের বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে, সংস্কৃতি কি? আরও একটা সংক্ষিপ্ত প্রশ্ন। সাধারণভাবে সংস্কৃতি কথাটির মাধ্যমে নাচ, গান, শিল্প, সাহিত্য, পোশাক পরিচ্ছদ, মানুষের খাওয়া দাওয়া, রুচি, অবসর, বিনোদন সহ নানা কাজকর্মকে বোঝায়। সুপ্রাচীন কাল থেকে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার অগ্রগতির অন্যতম অঙ্গ হলো এই সংস্কৃতি। মানুষের সংস্কৃতি তার পরিচয়। নেক্সট হচ্ছে, আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন? আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত।
কোন কোন এলাকায় আদিম মানুষের সন্ধান পাওয়া গেছে? আফ্রিকা, চীন, জাভায় আদিম মানুষের কঙ্কাল ও হাড়ের সন্ধান পাওয়া গেছে। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল, তাই উপমহাদেশে আদিম মানুষের নমুনা পাওয়া গেলেও তার পরিমাণ অল্প। এটাও কিন্তু একটা 2 মার্কসের প্রশ্ন রয়েছে। নেক্সট, 8,000 বছরের পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? 8,000 বছর পুরনো বন্য পশুর হাড় নর্মদা উপত্যকার আদমগড়ে পাওয়া গেছে। এবদের সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা কিন্তু তোমাদের টিকা হিসেবেও আসতে পারে। প্রথম পয়েন্ট রয়েছে পরিচয়। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্বাংশে ছিল এক ধরনের বড় বানর। তাদের লেজ ছিল না। এই বানররা এব নামে পরিচিত। বৈশিষ্ট্য কি? এরা গভীর জঙ্গলে গাছে গাছে ঘুরে বেড়াতো। খাদ্য হিসাবে এরা গাছের ফলমূল খেত। এটাও কিন্তু একটা 2 বা 3 মার্কসের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই 20টা প্রশ্নই শেয়ার করলাম। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের এইগুলো করতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, খুবই অল্প সময়ের কাজ। তোমরা কিন্তু এটা অবশ্যই করো। আর আমাকে মেল করবে তোমরা তোমাদের গার্জিয়ানের হেল্প নিয়ে। এই স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা মেল করবে। সাবজেক্টে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদেরকে সেটা লিখতে হবে এবং কম্পোজ মেলে নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।